আপনার সামনেই উত্তর থাকবে কিন্তু আপনি খুঁজে পাবেন না, কিছু কৌশলের অভাবে, কিছু ট্রিক্সের অভাবে। সো আমি আজকে এমনভাবে আলোচনা করব যাতে করে আপনার কাছে এটা খুবই ইজিলি পরিষ্কার হয়ে যায় আপনার সামনে, ঠিক আছে? সো কমপ্লিট নোটস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 7-8টা কোয়েশ্চেন আসে। সো এখান থেকে যদি আপনি সম্পূর্ণটা ধরে রাখতে পারেন, আপনাকে কিন্তু আপনি কিন্তু এগিয়ে থাকলেন, ঠিক আছে? রিডিংয়ে কিন্তু এগিয়ে থাকলেন। সো অবশ্যই কমপ্লিট নোটসটা কিন্তু গ্যাপ ফিলের ভিতরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো আমি সবচেয়ে সহজভাবে আসলে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি, ওকে? সো যাদের আসলে ভিডিওটি ভালো লাগবে বা যারা নতুন, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আমি ক্যামব্রিজ থেকে দেখাবো আজকে, যাতে করে আপনারা উত্তরগুলোও মিলাই নিতে পারেন, ঠিক আছে? এবং আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনি বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার কিন্তু 90% কিন্তু আপনার কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আর যদি 100% ধরতে পারেন তো ভালো। আচ্ছা, সো গ্যাপ ফিলের কমপ্লিট নোটসের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমি কিছু টিপস দিব যাতে করে আপনার সময়টা সেভ হয়, আর ট্রিক্স দিব যে আপনি যাতে খুব সুন্দরভাবে এক্স্যাক্ট অ্যান্সারটা আপনি বের করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, সো আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? ওকে, তো আমি প্রথম যেই দুইটা টিপস সেটা আমরা একটু করি, দেখি। 1 নম্বরে আছে যে সর্বপ্রথম ইনস্ট্রাকশন পড়তে হবে, ওকে? সর্বপ্রথম কি করতে হবে? ইনস্ট্রাকশন পড়তে হবে। আচ্ছা, এখানে হয়তো বলা থাকতে পারে যে নো মোর দেন 1 ওয়ার্ড, নো মোর দেন 3 ওয়ার্ড। আমি একটু দেখিয়ে নিই, তাহলে বুঝতে পারবেন। যেমন দেখেন, সর্বপ্রথম আমরা কোনটা পড়বো? এই যে নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। তার মানে কি, 3টা ওয়ার্ডের বেশি হবে না, অথবা একটা নাম্বারও আপনি লিখতে পারবেন সাথে সাথে, ঠিক আছে? ওকে, একটা ওয়ার্ড হবে, 2টা ওয়ার্ড হবে, 3টা ওয়ার্ড হবে অ্যান্সার, কিন্তু 4টা ওয়ার্ড কখনোই হবে না, ওকে? আচ্ছা, সো এটা আমরা প্রথমে পড়ে নিব, কারণ এখানে অনেক সময় লেখা থাকে যে নো মোর দেন 1 ওয়ার্ড, নো মোর দেন 2 ওয়ার্ড। অনেক সময় আমরা 1 ওয়ার্ড লেখা থাকলে 2 ওয়ার্ড লিখে আসলে কিন্তু এটা ভুল হবে, ঠিক আছে? সো প্রথমেই এটা খেয়াল করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু অনেকেই কিন্তু অবহেলা করে এগুলো খেয়াল করি না, ডিরেক্ট চলে যাই, সো এটা ভুল। ওকে, তারপরে হচ্ছে হেডিংস এবং সাব হেডিংস পড়তে হবে, ঠিক আছে? সো এই নোটসে কিন্তু আপনি হেডিংস এবং সাব হেডিংস পেয়ে যাবেন। কোথায়? এই যে এটা কিন্তু আপনাকে বলবে হলো হেডিংস, সেফটি হোয়েন ওয়ার্কিং অন রুফস, এটা হলো আপনার হেডিংস। আর এই যে সাব হেডিংসগুলো, এই যে এগুলা, ওকে? এই যে ইনভেস্টিগেশন শোজ দ্যাট, তারপরে হ্যাজার্ড আইডেন্টিফিকেশন শুড বি ক্যারিড আউট, কন্ট্রোলস, ল্যাডার্স, এগুলো আপনার কি সাব হেডিংস, আর এটা হলো মূল হেডিংস। হেডিংটা এই যে মিলে যাবে। আচ্ছা, আর এই যে প্যাসেজের ভাগ করে দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনার সাব হেডিংস, ওকে? আচ্ছা, তো আমি টিপস আপাতত দিয়েছি। এখন এগুলো আসলে আপনাকে জানতে হবে, কারণ প্রথমেই আপনি যদি একটা ধারণা নিতে যান তাহলে অবশ্যই এই 2টা জিনিস ফলো করবেন। আচ্ছা, এরপরে আমি কৌশলে চলে যাব। সো স্ট্র্যাটেজি নাম্বার 1 যেটা আছে, যে প্যাসেজ এবং নোট কয় ধাপে ভাগ করা, এটা দেখে নিব। সো আমার প্রথম যে কৌশলটা আপনি কাজে লাগাবেন সেটা হচ্ছে যে প্যাসেজ এবং নোট কয় ধাপে ভাগ করা, এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। সো যেমন দেখেন, আমি একটু দেখাই। এই যে মনে করেন যে এটা হলো আপনার, এটা হলো প্যাসেজ, ঠিক আছে? আর এটা হলো নোটস। সো এটা কয় ধাপে ভাগ করা দেখেন তো, সাব হেডিংস দিয়ে কিন্তু ভাগ করা থাকে। এই যে একটা সাব হেডিংস, 2টা সাব হেডিংস, 3টা, 4টা, তার মানে 4টা ধাপ আছে, ওকে? সো 4টা ধাপের ভিতর কিন্তু একটা ধাপে কিন্তু কোনো কিছু চাওয়া হয়নি, দেখেছেন? কোনো কিছু চাওয়া হয়নি, কিন্তু বাকি 3টা ধাপে কিন্তু অনেকগুলো তথ্য চেয়েছে। সো প্রথম ধাপ থেকে 2টি চেয়েছে, তৃতীয় ধাপ থেকে 3টি চেয়েছে, চতুর্থ ধাপ থেকে 3টি চেয়েছে। সো দেখেন, আমি কিন্তু এটার সঙ্গে মিলাইতে পারি। আমি একটু দেখাই, এটার সঙ্গে আমি এটা মিলাতে পারি, এটার সঙ্গে আমি এটা মিলাতে পারি, এটার সঙ্গে আমি এটা মিলাতে পারি, এবং এটার সঙ্গে এটা মিলাতে পারি। অর্থাৎ 4টার জন্য আমি 4টা হেডিংস, নোটস এবং প্যাসেজটা মিলিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা, সো আমি আরেকটু বলি, সেটা হচ্ছে কি, এই যে আমি বুঝতে পারছি যে এই প্রশ্নের অ্যান্সার 15 এবং 16 কিন্তু এর ভিতরেই আছে, এই প্যাসেজটার ভিতরেই আছে, তাই না? কারণ এখানে কিন্তু ভাগ করে দেওয়া, আমি 4টার সঙ্গে 4টা মিলিয়ে নিয়েছি। অনেক সময় 5টা থাকবে, অনেক সময় এরকম থাকতে পারে, কিন্তু যদি এরকম মিলে যায় তাহলে আপনার জন্য একটু ইজি হবে, ঠিক আছে? সো কিন্তু আপনি দেখেন, দ্বিতীয় প্যাসেজটা আপনার পড়ার দরকারই নেই, কারণ দ্বিতীয় প্যাসেজে কোনো কিছু চাইনি, এই যে এখানে কিচ্ছু চাইনি। তো আপনি শুধু টাইম নষ্ট করবেন কেন?
আপনাকে তো 1 ঘন্টায় 40টা প্রশ্নের অ্যান্সার করতেই হবে, ঠিক আছে? সো আপনি এটা পড়েন না, ঠিক আছে? এটা শুধু শুধু পড়ে সময় নষ্ট না করে আপনি এগুলো দেখেন, ঠিক আছে? সো আমি জানি যে এইটার থেকে অ্যান্সার আছে, এখান থেকে আছে, এখান থেকে আছে। ওকে, আচ্ছা, তো আমি পরের ধাপে চলে যাই। প্রথম যে ধাপটা সেটা হলো প্যাসেজ এবং নোট কয় ধাপে ভাগ করা, এটা দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, আপনার চোখের সামনে কিন্তু আসলে সব কিছু থাকবে, আমি সেগুলোই একটু পরে আলোচনা করছি, সেগুলো দেখি। আচ্ছা, নাম্বার 2 নম্বরের যেই কৌশলটা আমি আপনাদেরকে দিব, এটা মাথায় রাখবেন। ড্যাশের আগের এবং পরের 2 থেকে 3টা ওয়ার্ড মনে রাখবো, বুঝতে পেরেছেন? সো ড্যাশের আগের এবং পরের 2-3টা ওয়ার্ড আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি কেন বলছি এটা আমি আপনাকে যখন প্র্যাকটিক্যালি করাবো আমি দেখিয়ে দিব, ঠিক আছে? যেমন ড্যাশের আগের বলতে কি, এই যে ড্যাশ, এই ড্যাশের আগের এই 3টা ওয়ার্ড অথবা 2টা ওয়ার্ড আমি খেয়াল করব, এই যে 2টা ওয়ার্ড বা 3টা ওয়ার্ড আমি খেয়াল করব, ঠিক আছে? দেখেন এখানে যেহেতু প্রথমেই ড্যাশ আছে, তাহলে পরের 2টা আমি বা পরের 3টা আমি খেয়াল করব, ঠিক আছে? এইগুলো দরকার নেই। আচ্ছা, তো আমি সময় বাঁচানোর জন্য যত কিছু করা লাগে করব, এবং এটা কিন্তু আপনাকে কেন খেয়াল করবেন, কারণ এক্স্যাক্ট যেই অ্যান্সারটা আপনি বের করতে চাচ্ছেন এটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা ড্যাশের আগের এবং পরের ওয়ার্ডগুলো। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো, আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, একটু সময় নিয়েই দেখবেন। আচ্ছা, 3 নাম্বার দেখেন, 3 নাম্বারে কি বলা হচ্ছে, কিছু তথ্য দেখে বুঝে নিব অ্যান্সার কোথায় আছে। আচ্ছা, এটা একটু আমি ভেঙে বলি, তাহলে বুঝতে পারবেন। কিছু তথ্য দেখে বুঝে নিব অ্যান্সার কোথায় আছে। তো আমি যেমন দেখেন, এই যে আমি মনে করেন যে প্রথম প্যাসেজটা বা প্রথম নোটসটা কমপ্লিট করব। সো আমি দেখেন এগুলো কিন্তু বাড়তি কিছু কথা আছে, এগুলো কি এমনি দিয়েছে বলেন? এগুলো কি এমনি দিয়েছে? এগুলো তো কিছু চাইনি, কিন্তু এমনি দেয়নি। দেখেন এইগুলো কিন্তু আপনার শনাক্ত করার একটা মানে লোকেশন শনাক্ত করার জন্য খুবই হেল্পফুল, ঠিক আছে? সো একবারে কারেক্ট জায়গায় কিন্তু আপনাকে নিয়ে যাবে। যেমন আমি একটা নাম্বারের কথা বলি, সো নাম্বারটা দেখেন অবশ্যই কিন্তু এখানে যে তথ্য আছে এগুলো অবশ্যই এখানে থাকবে। সো আমি দেখেন 24 মিলিয়ন আমার চোখে পড়তেছে, 24 মিলিয়ন। সো আমার এই যে দেখেন ডিরেক্ট আপনি দেখেন নাম্বারগুলো কিন্তু আপনার চোখে পড়বে। সো এটা দেখে আপনাকে বুঝতে হবে যে দেখেন যেহেতু 24 মিলিয়ন, তার মানে যেহেতু 16 যখন আপনি বের করবেন, তার মানে এর পরের যে লাইনগুলো আছে, এই যে 24 মিলিয়নের পরের যে লাইনগুলো আছে সেখানে কিন্তু আপনি 16-র অ্যান্সারটা পেয়ে যাবেন। এবং 15-র অ্যান্সারটা আপনি কোথায় পাবেন? 24 মিলিয়ন যে সেন্টেন্সটা আছে তার আগ পর্যন্ত, ঠিক আছে? যে এর উপর পর্যন্ত আপনি পেয়ে যাবেন। তো দেখেন এই সব বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। আপনাকে কিন্তু এক্স্যাক্ট লোকেশনে বা খুব দ্রুত আপনি এখানে চলে যান, আপনি প্রথমে এই লাইনে চলে যান, এই যে 24 চলে যায় এবং এই লাইনটা আমি খুঁজে বের করি, ঠিক আছে? আচ্ছা, তো আমি কিন্তু এখন শিওর যে 24 মিলিয়নের আগেই কিন্তু আমার একটা অ্যান্সার আছে, সেখান থেকে আমাকে অ্যান্সারটা নিতে হবে, ঠিক আছে? আমি আরও কিছু টিপস দিচ্ছি, তারপরে আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে আপনারা এটা বুঝতে পারবেন। আচ্ছা, নাম্বার 4, মাঝে মাঝে প্রিপোজিশন আমাকে সাহায্য করবে। ওকে, সো মাঝে মাঝে প্রিপোজিশন আমাকে সাহায্য করবে। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে, প্রিপোজিশন আমাকে এক্স্যাক্ট অ্যান্সারটা খুঁজে বের করতে সাহায্য করবে, কারণ মাঝে মাঝে প্রিপোজিশন কিন্তু চেঞ্জ করা যায় না, ঠিক আছে? প্রিপোজিশন কি কি বলেন তো? ফ্রম, অন, অ্যাট, ইন, অফ, এইগুলোই তো প্রিপোজিশন, তাই না? প্রিপোজিশন আমরা সবাই মোটামুটি চিনি। আচ্ছা, সো এইটা আমাকে সাহায্য করবে কিভাবে? দেখেন এই যে এখানে একটা প্রিপোজিশন পাচ্ছি, যেমন দেখেন অকার অন, এই যে অন, তার মানে আপনি দেখেন এখানে অন যুক্ত কোনো ওয়ার্ড আছে কিনা বা এরকম কিছু আছে কিনা। সো আমি যখন প্র্যাকটিক্যালি করাবো তখন দেখাবো। এই যে ফর, তারপরে এই যে ইন, ঠিক আছে? এই প্রিপোজিশন ছাড়া কিন্তু একটা বাক্য হয় না। সো অবশ্যই প্রিপোজিশন বেশিরভাগই আপনি কমন পাবেন। ওকে, আচ্ছা, তো আমি দেখাবো আপনাকে আসলে কিভাবে অ্যান্সার হচ্ছে। সো আমি আগে দেখিয়ে নিই কৌশলগুলো। আচ্ছা, নাম্বার 5-এ চলে যাচ্ছি। স্টেটমেন্টস এর ওয়ার্ড কখনোই উত্তর হবে না, ওগুলো কেটে দিব। ওকে, আমি আবারও বলছি, স্টেটমেন্টস ওয়ার্ড কখনোই উত্তর হবে না, ওইগুলো আপনি কেটে দিবেন, ঠিক আছে? স্টেটমেন্ট আসলে কোথা থেকে বলেন তো? স্টেটমেন্টে যে এইগুলো হলো আপনার স্টেটমেন্ট, এই যে এইগুলো আপনার স্টেটমেন্ট, ঠিক আছে? সো দেখেন আপনি যদি মনে করেন যে এই লাইনটা আপনি বের করতে চাচ্ছেন, তাহলে দ্য হ্যাজার্ড, তো আপনি এই যে দেখেন
এই প্যাসেজে আপনি পেয়ে যাচ্ছেন কন্ট্রোলস নিয়ে। তো দেখেন দ্য হ্যাজার্ড, সো আপনি এটা কেটে দেন। তারপরে দ্য প্ল্যানিং স্টেজ বিফোর ওয়ার্ক ইজ পসিবল, এই পসিবল কেটে দেন, ঠিক আছে। তার মানে এগুলো অ্যান্সার হবে না, ওকে। আচ্ছা, তো এইগুলো আপনি এখান থেকেও মানে এখান থেকে যে ওয়ার্ডগুলো কমন পাবেন এইসব লাইনে আপনি ওগুলো পেন্সিল দিয়ে কেটে দেন, আপনার এক্স্যাক্ট অ্যান্সারগুলো কিন্তু বেরিয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি আপনাকে প্র্যাকটিক্যাল করার সময় আমি আবারও বলছি, দেখিয়ে দিব। আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা একটু গ্রো করতে সাহায্য করবেন। এভাবে কেউ আপনাকে এভাবে বোঝাবে না, ঠিক আছে। আমি একটু আপনাদেরকে একটু সাহায্য করতে চাচ্ছি, আপনিও আমাকে একটু সাহায্য করেন, ঠিক আছে। সো দেখেন, যদি হ্যাঁ আমি তাহলে একবারে আপনাকে দেখাই, তাহলে আমরা কি কি দেখলাম। টিপস থেকে 2টি জিনিস আর স্ট্র্যাটেজি থেকে আমরা 5টা পয়েন্ট দেখলাম, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট, প্যাসেজ এবং নোট কয় ধাপে ভাগ করা, এটা দেখে নিব। ড্যাশের আগে এবং পরের 2 থেকে 3টা ওয়ার্ড মনে রাখবো। কিছু তথ্য দেখে নিব, অ্যান্সার কোথায় আছে কিছু তথ্য দেখে বুঝে নিব। আচ্ছা, মাঝে মাঝে প্রিপোজিশন আমাকে সাহায্য করবে। স্টেটমেন্টস ওয়ার্ড কখনোই উত্তর হবে না, ওগুলো কেটে দিব। সো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, যাতে করে আপনারা ইন দ্য ফিউচার আপনারা যখন মেলাবেন আপনার জন্য ইজি হবে, বা খাতায় নোটস করে ফেলতে পারেন, ওকে। আচ্ছা, তো আমি এখন প্যাসেজটা মিলিয়ে দিই, আপনারা তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। এটা হলো ক্যামব্রিজ থেকে নিয়েছি আমি, ওকে, ক্যামব্রিজ 15। সো দেখেন এখানে বলা হচ্ছে যে ওভার হাফ অফ, আচ্ছা আমি আগে কি পড়বো, প্রথমেই হচ্ছে এটা পড়ে নিব, এটা পড়লাম এবং হেডিংসগুলো পড়লাম যে সেফটি দেন ওয়ার্কিং অন রুফস। আচ্ছা, মানে নিরাপত্তার বিষয় রুফে যখন আমরা কাজ করব, ঠিক আছে। তারপর ইনভেস্টিগেশন, তারপরে হলো শো দ্যাট, তারপরে হলো হ্যাজার্ড আইডেন্টিফিকেশন শুড বি ক্যারিড আউট, তারপরে হচ্ছে কন্ট্রোলস, তারপরে হচ্ছে যে ল্যাডার্স। তো এইগুলো হচ্ছে আমাদের সাব হেডিংস। তো সাব হেডিংস কিন্তু আমি অলরেডি পড়ে নিচ্ছি। সো আমি কিন্তু এই রুলটা ফলো করলাম যে সর্বপ্রথম আমি ইনস্ট্রাকশন পড়লাম, তারপরে হেডিং সাব হেডিংস পড়ে নিলাম, ঠিক আছে। তো হেডিং সাব হেডিংস পড়ে নেওয়ার মানে হচ্ছে যে কয়টা হেডিংস আছে, কয়টা সাব হেডিংস আছে, এগুলো দেখে নিলাম, ঠিক আছে। ওকে, এখন আমি 15 নাম্বারটা সলভ করব। তো আমি জানি যে এটার সঙ্গে এটা যাবে, প্রথমটার সঙ্গে প্রথমটা যাবে, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা, তৃতীয়টার সঙ্গে তৃতীয়টা, চতুর্থটার সঙ্গে চতুর্থটা, ওকে। তাহলে ওভার হাফ অফ ফলস ফ্রম লেস দেন, আচ্ছা আমি একটু দাগিয়ে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। ওভার হাফ অফ দ্য ফলস ফ্রম লেস দেন, তাহলে আমি এখান থেকে নিতে পারি ফ্রম লেস দেন। আমি বলেছি কি, আচ্ছা আমি বলেছিলাম যে একটু ইয়ে করি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি প্রথমেই বলেছিলাম যে এই যে দুই তিনটা ওয়ার্ড কিন্তু আমরা মনে রাখবো ড্যাশের আগে পরে। তো এটা হলো ড্যাশের আগের 2 থেকে 3টা ওয়ার্ড আমি মার্ক করে নিচ্ছি, ওকে। তো এই যে এইটা ফ্রম লেস দেন, তাহলে ওভার হাফ ফলস, আপনি একটু মিনিংও করার চেষ্টা করবেন, কারণ এখানে এমন কোনো ওয়ার্ড থাকবে না যে আপনি আসলে অজানা। সো বেশিরভাগই আপনি জানেন, যেমন দেখেন ওভার জানেন, হাফ জানেন, অফ জানেন, ফলস মানে পতিত হওয়া, পড়ে যাওয়া, আর ফ্রম লেস দেন। তাহলে হাফ অফ দ্য মানে অর্ধেক এর বেশি পতিত হয় কোথা থেকে, ফ্রম লেস দেন। তো আমি এটা বের করি, তো আমি কোথায়, এই যে 24 মিলিয়ন আমি এর আগের অংশটাতেই আমি পেয়ে যাব, ঠিক আছে। 24 মিলিয়ন অথবা হ্যাঁ ল্যাডার্স রুপ, এই যে দেখেন ল্যাডার্স রুপ, এই যে মোর ল্যাডার্স রুপ, তার মানে এর আগের লাইনেই আছে, ওকে, কারণ এর আগের লাইনটাই যে এইটা। তো আমি এটা বের করি। আচ্ছা, তো এই ফল ফ্রম হাইট আমি এর বেশি পড়বো না, এই যে এতটুকুর বেশি আমি যাব না, কারণ আমার এখানে কিন্তু একটা বেঁধে দিয়েছে তারা একটা শর্ত, যে পরেরটা মোস্ট ফলস আর ফ্রম ল্যাডার্স রুপ, এই যে ল্যাডার্স রুপ। সো আমি এই পর্যন্ত পড়বো, ঠিক আছে। আচ্ছা, তো আমি দেখি এখান থেকে পড়ি, এ ফল ফ্রম হাইট দ্য মোস্ট সিরিয়াস হ্যাজার্ড অ্যাসোসিয়েটেড উইথ রুপ ওয়ার্ক, প্রিভেলিং ফলস ফ্রম রুপ কম্পারেটিভ ওয়ার্ক সেফ ইন নিউজিল্যান্ড, ইনভেস্টিগেশন বাই ওয়ার্ক সেফ ফলস অকার হোয়াইল ওয়ার্কিং অ্যাট হাই শো, দেন 50% মানে হলো হাফ, ঠিক আছে, যে হাফ। তো 50% অফ ফলস, এই যে ফলস ফ্রম, এই যে ফ্রম পেয়ে গেছি, ফ্রম। তো আমি কি বলেছি, এই সব ওয়ার্ড আপনি কেটে দেন, এই যে হাফ মানে এইসব ওয়ার্ড আপনি কেটে দেন, হাফ মানে 50%, ফলস এটাও কেটে দেন, ঠিক আছে। ফ্রম আন্ডার কোথা থেকে, 3
3 মিটারস থেকে 3 মিটার, সো আমাদের এখানে কিন্তু 3 মিটারস আমরা লিখতে পারি। ওকে, সো এখানে নাম্বার বলেছে, আমরা নাম্বারও দিতে পারি, 3 লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে আসলে লিখতে পারছি না, আমার পেন্সিলটা কাজ করছে না, না হলে লিখে দিতাম। আপনারা একটু লিখে ফেলেন এটা, যে এটার অ্যান্সারটা হবে কি, আমি একটু দাগিয়ে দিচ্ছি 3 মিটারস। ওকে, এই যে 15 নম্বর অ্যান্সারটা হবে 3 মিটারস। কীভাবে বের করলাম দেখেছেন? আমরা বের করলাম হচ্ছে এই যে ফ্রম লেস দেন, কোথা থেকে, আমি এই 3টা ওয়ার্ড কিন্তু মাথায় রাখছি, তো এর পরের অ্যান্সারটাই হবে, কারণ ড্যাশের আগের ওয়ার্ডগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে ফলস ফ্রম আন্ডার 3 মিটারস, তো 3 মিটারস হলো আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, তো আপনি যদি আন্ডার 3 মিটারস নেন তাতেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে, কারণ আমাদের তো নো মোর দেন 3 ওয়ার্ডসের একটা শর্ত দিয়ে দিয়েছে। সো 3 মিটারস হলো এক্স্যাক্ট অ্যান্সার হয়, কিন্তু আন্ডার নিলেও আপনার ভুল হবে না। আচ্ছা আচ্ছা, ফ্রম লেস দেন আন্ডার 3 মিটারস, আচ্ছা আন্ডার 3 মিটারস। ওকে, তারপরে হচ্ছে যে দেখেন দ্য মেজরিটি অফ ফলস অকার অন ড্যাশ। আচ্ছা, এরপরে আমি কোথা থেকে পাবো বলেন? এই যে 24 মিলিয়নের পরের লাইন থেকে পাবো। তাহলে এরপর থেকে আমি পড়ি, 24 মিলিয়ন বা 24 মিলিয়ন ইয়ার এর পর থেকে আমরা দেখি। ওকে, সো এই লাইনটা হয়তো গুরুত্বপূর্ণ। মোর ইনজুরিস হ্যাপেন অন, এখানে বলছে দ্য মেজরিটি ফলস অকার অন, তো আমি অন কিন্তু আপনাকে খেয়াল করতে বলেছিলাম, কারণ প্রিপোজিশন আমাকে সাহায্য করবে। এই যে প্রিপোজিশন, ঠিক আছে, তো আপনি দেখেন এখানে একটা প্রিপোজিশন আছে, অকার অন মানে ঘটা, হ্যাপেন অন মানে ঘটা, ঠিক আছে, যে অন, তাহলে অনের পরেরটাই হলো আপনার অ্যান্সার। ওকে, সো অনের পরের দেখি আমরা কতটুকু নিতে পারি। রেসিডেন্সিয়াল বিল্ডিং সাইটস, দেনটা নেওয়ার দরকার নেই, কারণ আমাদের নো মোর দেন 3 ওয়ার্ড হলো অ্যান্সার হবে। সো রেসিডেন্সিয়াল বিল্ডিং সাইটস হলো আমাদের অ্যান্সার। সো দ্য মেজরিটি অফ ফলস অকার অন রেসিডেন্সিয়াল বিল্ডিং সাইটস। ওকে, আচ্ছা, তো আপনারা আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, যে আপনারা ওয়ার্ডগুলো বসিয়ে দেখতে পারেন যে আসলে কোনটা মানানসই মনে হচ্ছে আপনার, সেটাও আপনি নিয়ে নিতে পারেন। ওকে, তারপরে কি আমি দ্বিতীয় প্যারাটা পড়বো, দ্বিতীয় প্যাসেজটা পড়বো না, কারণ এখানে কিচ্ছু চাওয়া হয়নি, ঠিক আছে। তাহলে আমি কন্ট্রোলসে চলে যাচ্ছি। কন্ট্রোলস মানে হলো 3 নাম্বারটাতে। ওকে, 17 নাম্বারটা কি চেয়েছে? প্রথমে ড্যাশ দিয়েছে, তো আমাকে বুঝতে হবে যে প্রথমে যদি ড্যাশ দেয় তাহলে এই ওয়ার্ডটা কোথায় আছে, দ্য হ্যাজার্ড। তো আমি কি বলেছিলাম যে আগে পরের ওয়ার্ডটা মনে রাখবো, ঠিক আছে, 2-3টা ওয়ার্ড। সো আমি এখান থেকে এই 2টা ওয়ার্ড যদি নিই, দ্য হ্যাজার্ড, কারণ এটা হলো প্রিপোজিশন, এটা নেওয়ার দরকার নেই, ওয়ার্ড নিব আমরা, দ্য হ্যাজার্ড। তো দ্য হ্যাজার্ড আমি এখানে পাচ্ছি, তার মানে এর আগেরটাই হবে অ্যান্সার। ওকে, দিস হ্যাজার্ড, তাহলে আমি এখানে এলিমিনেট নিতে পারি, এলিমিনেট দ্য হ্যাজার্ড প্ল্যানিং স্টেজ বিফোর ওয়ার্কিং বিগিন ইফ পসিবল। তো আপনি যদি শিওর না থাকেন যে আমি এলিমিনেটিং নিব কিনা, তাহলে আপনি এই যে এগুলো কেটে দেন, এই পসিবলটা কেটে দেন, এই যে পসিবল নেওয়ার দরকার নেই, পসিবল কেটে দেন। তারপরে আপনি এর আগেরটা কেন নেবেন, কারণ প্রথমে ড্যাশ আছে, তার মানে এর আগেরটাই হলো অ্যান্সার, তাহলে পসিবল কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তার মাঝে একটা ওয়ার্ড আছে, তাই না, তাহলে একটাই বাকি থাকলো, তো আপনি এলিমিনেট হলো আপনার অ্যান্সার। ওকে, টু এলিমিনেট না, শুধু এলিমিনেট। ওকে, আচ্ছা, তাহলে কেন কীভাবে বের করলাম, এই লাইনটা আমরা এখানে পেলাম এবং পসিবলটা আমি এখানে পেলাম, তাহলে মাঝে যেটা আছে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা, তো আমি আবারও দেখাচ্ছি একটু, আমরা কি করব, এই ওয়ার্ডগুলো তো সিলেক্ট করব, তারপরে হলো আমরা স্টেটমেন্ট ওয়ার্ড কখনোই উত্তর হবে না, কারণ ওগুলো কেটে দিতে হবে, কারণ স্টেটমেন্টের ওয়ার্ড আমি কেটে দিলাম। কিভাবে? এই যে হ্যাজার্ড কেটে দিয়েছি, পসিবল কেটে দিয়েছি, এই যে পসিবল কেটে দিয়েছি, হ্যাজার্ড কেটে দিয়েছি, ঠিক আছে, মানে যতটুকু আপনি পারেন কেটে দেন, যতটুকু পারেন। ওকে, আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি 18 নম্বরে। 18 নম্বরটা দেখেন, প্রিভেন্ট এ ফল বাই ইউজিং এজ প্রোটেকশন। একটা কন্ট্রোলস করতে গেলে প্রিভেন্ট করতে হবে, মানে প্রিভেন্ট এ ফল মানে পড়ে যাওয়া, বাই ইউজিং মানে কিছু একটা ইউজ করে, এজ প্রোটেকশন মানে এজ মানে প্রান্তর প্রোটেকশনটা ব্যবহার করে। একটা ইজি মানে হলো এক্সাম্পল দিবে আপনাকে, স্ক্যাফোল্ডিং অর ড্যাশ। তো স্ক্যাফোল্ডিংটা কোথায় আছে? স্ক্যাফোল্ডিংয়ের পরেরটাই হবে আপনার অ্যান্সার, কারণ আমি বলেছি কি ড্যাশের আগের ওয়ার্ডটা কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো স্ক্যাফোল্ডিং আমি কোথায় দেখেন, তো এখন ডিরেক্ট আপনি স্ক্যাফোল্ডিংয়ে চলে যান। স্ক্যাফোল্ডিং এই যে দেখেন, এই যে এখানে পেয়ে যাচ্ছেন। তো আমি একটু আবারও নিই, তাহলে এই যে একটা জিনিস পেয়ে গেলেন, তো এটা কি আপনার অ্যান্সার হবে? হবে না, কারণ এটা তো দেওয়াই আছে। ওকে, তো
আপনি তাহলে কি করবেন, আমি একটু দেখাই, এই যে তাহলে স্ক্যাফোল্ডিং না নিয়ে আপনি চলে যান এর পরেরটাই, যে আরেকটা কি উদাহরণ দিতে গেলে তারা দুইটা দিয়েছে, একটা হলো স্ক্যাফোল্ডিং অর ড্যাশ অর আরেকটা জিনিস। তাহলে আরেকটা জিনিস কোথায়, এজ প্রোটেকশন। আচ্ছা, ইফ দিস ইজ নট প্রেডিক্টেবল দেন টেম্পোরারি ওয়ার্ক প্ল্যাটফর্ম শুড বি ইউজড। আচ্ছা, ইউজড কথা বলা হয়েছে, সো এখানেও বলেছে ইউজিং। তো কোন জিনিসটা, এই যে টেম্পোরারি ওয়ার্ক প্ল্যাটফর্মস। ওকে, যদি এটা পসিবল না হয়, কোনটা, এই যে প্রোটেকশনটা পসিবল না হয়, এই স্ক্যাফোল্ডিং যদি না হয়, তাহলে আপনাকে টেম্পোরারি ওয়ার্ক প্ল্যাটফর্মটা ইউজ করা উচিত। তো আমরা টেম্পোরারি ওয়ার্ক প্ল্যাটফর্মটা আমাদের অ্যান্সার। ওকে, যেইটা। আচ্ছা, তাহলে এটা কিভাবে দেখলাম আমরা, বলেন। আমরা স্ক্যাফোল্ডিং এর পরেরটা নিলাম, ঠিক আছে, পরের যে উদাহরণটা দেওয়া আছে সেটা নিলাম, ঠিক আছে। দুইটা জিনিসের ইউজ করার কথা বলা আছে, এক ইউজ করার কথা বলা হয়েছে স্ক্যাফোল্ডিং, আর একটা ইউজের কথা বলা হয়েছে টেম্পোরারি ওয়ার্ক প্ল্যাটফর্ম। তাহলে এখানে কিন্তু আমাদের ইউজের কথা বলা হয়েছে, ইউজিং এইটা আরেকটা জিনিস, অর যেহেতু দিয়েছে আরেকটা জিনিস, এই যে এইটা কোনটা, এই যে টেম্পোরারি ওয়ার্ক প্ল্যাটফর্মস। আপনি যদি ওয়ার্ক প্ল্যাটফর্ম দেন তাও হবে, শুধু প্ল্যাটফর্ম দিলেও হবে, ঠিক আছে। আচ্ছা, সো এই দুইটা দিলেও হবে, না দিলেও হবে, শুধু কিন্তু প্ল্যাটফর্মটা থাকা লাগবে, ঠিক আছে, প্ল্যাটফর্মসটা। আচ্ছা, এরপরে হচ্ছে রিডিউস দ্য লাইকহুড অফ ইনজুরি। একটা এক্সাম্পল দিয়েছে বাই ইউজিং। আচ্ছা, রিডিউস মানে কমানো, লাইকহুড অফ ইনজুরি বাই ইউজিং ড্যাশ। কি ইউজ করার মাধ্যমে আসলে রিডিউস করা যায় লাইকলিহুড ইনজুরিটা রিডিউস করা যায় কোন জিনিসটা ইউজ করার মাধ্যমে, এটা আমরা একটু দেখি। আচ্ছা, দেখি এরপর থেকে তাহলে আমরা দেখব, কারণ এরপরেই এটা আছে। তো ইন কেস হোয়ার প্রোটেকশন ইজ নট পসিবল দেন স্টেপ শুড বি টেকেন মিনিমাইজ দ্য লাইকলিহুড। আচ্ছা, লাইকলিহুড আমরা পেয়েছি, তো এটা আমি কেটে দিই, এটা দরকার নেই, কিন্তু আমরা এখানে সিলেক্ট করে ফেললাম লাইকলিহুড এনি হার্ম রেজাল্টিং। আচ্ছা, দিস মিন দ্য কনসার্নিং, আচ্ছা দ্য ইউজ অফ এখানে বলছে বাই ইউজিং, তা আমার ইউজ অফ, ঠিক আছে, ইউজ অফ আর বাই ইউজিং একই কথা। কোনটার কথা বলছে, সেফটি নেটস। আপনি কিন্তু অ্যান্ড কখনোই নেবেন না, কারণ আপনি বুঝতে পারবেন এটা অফ অ্যান্ড, তার মানে এর মাঝে একটা ওয়ার্ড আছে যেটা আপনার মনে হচ্ছে যে এটা সুন্দর, যে ইউজ করা হচ্ছে সেফটি নেটস। তো রিডিউস দ্য লাইকলিহুড অফ ইনজুরি বাই ইউজিং সেফটি নেটস। আচ্ছা, আমি কিন্তু ক্যামব্রিজ 15 থেকে নিচ্ছি, সো এটা কিন্তু লেটেস্ট হিসেবেই গণ্য করা হয়, ঠিক আছে। সো আপনার এক্সামে কিন্তু এভাবেই আসবে, সো আপনার এটা ভালো করে খেয়াল করেন। তো আমি কিন্তু 1 বাই 1 সবই গেছি, আপনাদের হয়তো লিখে দিলে ভালো হতো, কিন্তু লেখা যাচ্ছে না, আমার সেই ইয়েটা নেই। আচ্ছা, লেখা হয়তো যাবে, এখানে দেখি সেফটি নেটস, তাই না, এই যে SAFETY সেফটি নেটস। আচ্ছা, এভাবে লিখে দিলে হয়তো ভালো হতো। আচ্ছা, আমি লিখে দিব। আচ্ছা, এরপর থেকে দেখি, আচ্ছা আমি এখান থেকে একটু লিখতে থাকি। হ্যাঁ, এটা হলো 3 মিটার্স। তারপরে হচ্ছে যে আমার অকার অন হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং সাইট পেয়েছিলাম, তাই না, যে রেসিডেন্সিয়াল বিল্ডিং সাইট। ওকে, তাহলে আমি হুবহু দেখে লিখবো, কোনো যেন বানান মিস্টেক না হয়, ঠিক আছে। রেসিডেন্সিয়াল বিল্ডিং SITES। ওকে, তো আরেকটা কি আছে, 17 নাম্বারটা কি ছিল, 17 নাম্বারটা ছিল হচ্ছে যে এলিমিনেট, আমরা নিয়েছিলাম এলিমিনেট। আর একটা কি 18 নাম্বার হচ্ছে ছিল টেম্পোরারি ওয়ার্ক প্ল্যাটফর্ম। আচ্ছা, আমি শুধু প্ল্যাটফর্ম লিখলেও হবে, বা ওয়ার্ক প্ল্যাটফর্ম আমি লিখে ফেলি। আচ্ছা, ওয়ার্ক প্ল্যাটফর্মস। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা ল্যাডার্সে চলে আসি, লাস্টে চলে আসছি আমরা, ঠিক আছে। সো এখানে বলা হচ্ছে দিস ল্যাডার্স শুড অনলি বি ইউজড ফর, আচ্ছা অনলি বি ইউজড ফর ড্যাশ হুইচ ইজ নট টেক এ লং টাইম। তো নট টেক এ লং টাইম যেটা আসলে অনেক সময় লাগে না, ওকে, তাহলে অনেক সময় লাগে না বলতেছে। আর তাহলে আমি এখান থেকে নিতে পারি ইউজড ফর। আচ্ছা, কোনটা ইউজড ফর, সো আমি দেখি এখানে ল্যাডার শুড অনলি, তাহলে শুড অনলি এটা আমি কেটে দিই, শুড অনলি এমপ্লয়েড ফর শর্ট ডিউরেশন আমি কেটে দিব, কারণ এই যে ডাজ নট টেক এ লং টাইম মানে হলো শর্ট ডিউরেশন। আচ্ছা,
তাহলে এখানে কি আছে বাকি? মেইনটেন্স ওয়ার্ক। ওকে, এখানে বলছে শুড অনলি এমপ্লয়েড ফর, এই যে ফর ইউজড ফর মানে এই যে ফর, শুড ফর মানে ইউজড ফর, ঠিক আছে। আচ্ছা, ইউজড ফর শর্ট ডিউরেশন, শর্ট ডিউরেশন কেন কেটে দেবো? এই যে এটা আছে অলরেডি, নাহলে আমরা এটাও নিতাম। ওকে, সো মেইনটেন্স ওয়ার্ক। ওকে, তো মেইনটেন্স ওয়ার্ক, আমাদের অ্যান্সার হলো মেইনটেন্স ওয়ার্ক। আমি একটু লিখে দিই, আবার চলে গেছে সব, সরি। যাই হোক, এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। ওকে, আমি একটু আনডু করে দিই, হ্যাঁ, তাহলে এখানে চলে আসছে। ওকে, তাহলে আমি এখানে একটু লিখে দিই যে মেইনটেন্স ওয়ার্ক, মেইনটেনেন্স WORK। ওকে, মেইনটেনেন্স ওয়ার্ক। ওকে, তো এরপরে কি আছে? আমরা কিন্তু এটা খুব সুন্দরভাবে বের করতে পারলাম, কিভাবে? কেটে কেটে এবং প্রিপোজিশনের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ট্রেনিং শুড বি প্রোভাইডেড ইন দেয়ার ড্যাশ অ্যান্ড ইউজ। সো অ্যান্ড এর আগ পর্যন্ত কিছু একটা নিতে হবে, ঠিক আছে। আর এখানে ইন, প্রোভাইডেড ইন দেয়ার। সো আমি দেখি কি নিতে পারি। সো পিপল ইউজিং লেটার শুড বি ট্রেন্ড, ইনস্ট্রাক্টেড ইন, এই যে ইন দেখেছেন, ইনস্ট্রাক্টেড ইন মানে প্রোভাইডেড ইন দ্য কি সিলেকশন। তো আমি এখানে সিলেকশনটা লিখে ফেলি, ঠিক আছে, সিলেকশন। আচ্ছা, কারণ আমি কেন নেব অ্যান্ড, এই যে অ্যান্ডের আগে কিছু নেওয়ার দরকার নেই, এই অ্যান্ডের আগ পর্যন্ত আমি নিচ্ছি, এই যে অ্যান্ড এবং ইন। তো ইন এবং অ্যান্ডের মাঝে যেটা আছে দ্য সিলেকশন, সো আমি শুধু সিলেকশন নিব, ঠিক আছে। ওকে, সো আমি আসলে একটু কথা বলি, মানে যারা আসলে এখনও প্রবলেম ফেস করতেছেন রিডিং নিয়ে, মানে জিটি বলেন, মানে রিডিংয়ে মনে করেন যে আপনার উঠতেছে না, বা একাডেমিক বলেন, সবারই আসলে রিডিংয়ে একটু সমস্যা, মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। সো তারা অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারেন, আমাকে কোর্সের বিষয়ে আপনি ফোন করতে পারেন, ঠিক আছে। সো আমি আসলে শুধু নট অনলি রিডিং, আমি আপনাকে এমনভাবে 4টা মডিউল দেখাবো যাতে করে আপনার দ্বিতীয়বার আইএলটিএস এক্সাম বসা না লাগে। ওকে, সো আপনারা কোর্সের জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার ফোন নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন বলি যে নাম্বার লাস্টেরটা কি বের করবো? দেখেন রেগুলার অ্যান্ড ইউজ রেগুলার। তাহলে এখান থেকে দেখি আমরা ইউজ অফ ল্যাডার দ্য শুড বি অল ল্যাডার। আচ্ছা, রেগুলার বেসিস আমরা কেটে দিই, ঠিক আছে। এখানে বলছে যেহেতু রেগুলার অ্যান্ড ইউজ রেগুলার ড্যাশ অফ ল্যাডার্স রিকোয়ার্ড, তো রেগুলার বেসিস টু এনশিওর সেফ ইউজ। আচ্ছা, এটা কেটে দিই। দেয়ার শুড বি কেন? কারণ ইউজ, ওকে। আচ্ছা, যেটা আসলে ল্যাডার্সের রিকোয়ার্ড পড়ে, সো দেয়ার শুড বি ইন্সপেকশন অফ অল ল্যাডার্স। তো ল্যাডার্সগুলো তো হবে না, কখনোই হবে না। তো আমাদের এখানে একটা ওয়ার্ড আছে ইন্সপেকশন, তাহলে আমি একটু বসিয়ে দেখি। তো ইউজ রেগুলার ইন্সপেকশন, ওকে, ইন্সপেকশন অফ ল্যাডার্স ইজ রিকোয়ার্ড। ওকে, মানানসই লাগছে, তো আমি ইন্সপেকশনটা দিয়ে দিই, ইন্সপেকশন। আচ্ছা, তাহলে আমি এটা কিভাবে করলাম দেখেন, আমি আসলে এতটুকু আপনারা একটু দেখেন, এই আমাদের অ্যান্সার। আমি এখন চলে যাচ্ছি এসে একটু শর্তে চলে যাচ্ছে, দেখেন। তো আমি প্রথমে বের করলাম যে নোট কয়টা ধাপে ভাগ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন প্যাসেজে কয়টা অ্যান্সার আছে। তারপর ড্যাশের আগে পরে 2টা ওয়ার্ড আপনি মনে রাখবেন, কিছু তথ্য দেখে বুঝে নেবেন যে কোথায় আছে, যদি এরকম কোনো ওয়ার্ড থাকে, যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে এটা আপনাকে সাহায্য করবে, ঠিক আছে। আচ্ছা, কারণ এগুলো সিরিয়াল অনুযায়ী আসে, ঠিক আছে, এজন্য আপনাকে এই ওয়ার্ডগুলো সাহায্য করবে। আচ্ছা, মাঝে মাঝে প্রিপোজিশন আমাকে সাহায্য করবে, প্রিপোজিশনটা খুব গুরুত্বপূর্ণ, আমি আপনাকে দেখিয়েই দিলাম। স্টেটমেন্টের ওয়ার্ড আসলে কখনোই আপনি অ্যান্সার হিসেবে সিলেক্ট করবেন না, ওটা ভুল হবে, ঠিক আছে। সো এগুলো কেটে দিলে আপনার কিন্তু অ্যান্সার, ওই অপশনগুলো ছোট হয়ে আসবে, তখন আপনি সঠিক অ্যান্সারটা বসিয়ে দেখবেন যে আসলে মানে মানানসই লাগছে কিনা। তাহলে যদি মনে হয় যে না এটা হতে পারে, তাহলে আপনি দিয়ে দেন। সো দেখেন খুব ইজি, কিন্তু আপনি এখন জাস্ট আপনাকে বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আপনি বাসা থেকে প্র্যাকটিস করলে এটা একদিনে হবে না, হয়তো 2-3 বারে আপনি অ্যাটেম্প্ট করার পরে আপনি এটা পারবেন, ঠিক আছে। আর এরপরেও যদি আপনার মনে হয় যে তালগুলো হারিয়ে ফেলছেন, তাহলে আপনি আমার সঙ্গে
একটা কোর্স করতে পারেন, খুব অর্গানাইজড ওয়েতে আমি আপনাকে কোর্স করাবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস।